আজকের সকালটি শুরু হয়েছে নতুন এক অজানার পথে। আমরা সবাই বেরিয়ে পড়েছি নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে। সেই ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে আমরা আজ অনেক দূরে। এখানে নেই কারো কোনো ব্যস্ততা। এখানে শুধু রয়েছে নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা এবং নতুন ভালোবাসার সন্ধান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মনির রহমান। আমরা চলে যাচ্ছি আজকে নতুন একটি ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো পঞ্চগড় এবং বাংলাবান্ধা। আমরা এই দুটি স্পট আজকে ঘুরে দেখব ইনশাল্লাহ। দিনাজপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যে হাইওয়েটি রয়েছে, হাইওয়েটি এত সুন্দর, চারপাশে গাছপালা ছিল এবং রাস্তাটা দেখতে অনেক ভালো লাগছিল, তাই আমি রাস্তাটার অনেকগুলো ভিডিও করে নিয়েছি। আমরা সকালে সেরকম কোনো কিছুই খেয়ে বের হইনি, তাই আমরা চলে গিয়েছিলাম একটি হোটেলে। সেখানে আমরা সকালে নাস্তাটা সবাই মিলে সেরে ফেলি। এবং সত্যি কথা বলতে ভ্রমণের সময় আমার কিন্তু রাস্তার খাবারগুলো খুব ভালো লাগে, যে রাস্তায় দাঁড়িয়ে একটুখানি আমরা কিছু খেয়ে নেই, আবার রাস্তায় দাঁড়িয়ে এই চা খাওয়া, এই অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে এগুলোকেই অনেক স্পেশাল মনে হয়। জাস্ট এক কাপ চা এবং কিছু কিছু গল্প, এটাই তো অনেক কিছুই। আমরা এখন চা খেয়ে নিয়েছি এবং পথিমধ্যে আমরা বেশ কিছু জায়গাতেই দাঁড়িয়ে চা খেয়েছিলাম। আমরা এখন রওনা দিয়ে দিব পঞ্চগড়ের উদ্দেশ্যে। পঞ্চগড়েই আমরা এক আন্টির বাসায় এসেছিলাম দেখা করার জন্য এবং আমরা আন্টির এক বাগানে গিয়েছিলাম। বাগানটা এত সুন্দর ছিল এবং এখানে এত বড় বড় মালটা ছিল, আপনারা মালটাগুলো দেখলে বুঝতে পারবেন না। আমি তো প্রথমে জাম্বুরা ভেবেছিলাম এবং বাগানটা অনেক সুন্দর করে পরিচর্যা করা হয়, দেখেই বোঝা যাচ্ছে। এবং এই যে দেখুন এত বড় বড় মালটা, এটা কি মনে হচ্ছে মালটা? আমি তো প্রথমে বিশ্বাস করতে পারিনি। আসলে এভাবে ঘোরাঘুরির মধ্যেও অনেক শান্তি রয়েছে। এই ঘোরাঘুরির মধ্য দিয়ে কিন্তু আমাদের অন্যর সাথে সম্পর্ক ভালো হয়। ভাবি চুলগুলো সুন্দর আসতেছে। আমি বলে ভিডিও করতেছি না, তো বলছে কি ভিডিও করতেছেন না কেন? সব কিছু ভিডিও করে রাখি দিই। সব কিছু না? হ্যাঁ করো, আম্মু করো। আন্টির বাসা থেকেই আমরা আবার রওনা দিয়ে দিলাম ভ্রমণের উদ্দেশ্যে এবং এটা ছিল ঠাকুরগাঁয়ের একটা রাস্তা। ঠাকুরগাঁয়ের রাস্তাটা এত সুন্দর, আমার রাস্তাটা অনেক ভালো লেগেছে এবং দুই পাশে গাছ হওয়ার কারণে রাস্তাটার সৌন্দর্য অনেক বেশি বেড়ে গিয়েছে। এখন আমরা চলে এসেছি কাজী অ্যান্ড কাজী টি স্টেটের এখানে। এখন আমরা ভিতরে ঢুকবো এবং এখানে ভিতরের স্পেসটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি এর আগেও একবার এখানে এসেছি। ভাবি কই? কাজী টি স্টেটের ভিতরে আসতে গেলে পারমিশন নিয়ে আসতে হয়। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পারমিশন নিয়ে ভিতরে এসেছি এবং ভিতরে এসে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি আমার শর্ট ভিডিওর জন্য একটা ভিডিও করে নিচ্ছিলাম। আমরা সবাই এখানে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। জ্যোতি ভাবি আমাদেরকে একটু চশমা পরে দেখাচ্ছিল, যদিও তিনি চশমা পরতে পারে না। বন্ধুদের সাথে ঘুরতে গেলে ভ্রমণের আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, কারণ তাদের সাথে মজা, হাসি ঠাট্টা সব কিছুই করা যায়। আমি ছোট ছোট ভিডিওর জন্য অনেকগুলো করে ভিডিও ক্লিপস করে রাখছিলাম আমার শর্ট ভিডিওর জন্য। এবং এই জায়গাটা অনেক সুন্দর এবং আমি জানি না যে আমি পরবর্তীতে কখন আসব, তাই আমি এগুলো সংরক্ষণ করে রাখি। আসলে এই ভ্রমণগুলো আমাকে শেখায় জীবনে ছোট ছোট মুহূর্তগুলোকে সংরক্ষণ করে রাখলে পরবর্তীতে এগুলো দেখেই সারাটা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব। কাজী টি এস্টেট কিন্তু বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান। এটি কিন্তু শহর থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত। এই স্টেটে কিন্তু আপনি প্রাকৃতিক সৌন্দর্যের একটি সমাহার দেখতে পাবেন। এই স্টেটের রেস্ট হাউস, লেক, ব্রিজগুলো কিন্তু আমাকে অনেক মুগ্ধ করেছে।
এবং এরপরে আমাদের উদ্দেশ্য হলো বাংলাবান্ধা 0 পয়েন্ট। আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই বাংলাবান্ধা 0 পয়েন্ট বাংলাদেশের তেঁতুলিয়া পঞ্চগড়ের সর্ব উত্তরের এক মনোরম স্থান। এটি বাংলাদেশের বাণিজ্যিক কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ স্থান। কংক্রিটের তৈরি 0 চিহ্নটি এখানে দাঁড়িয়ে আছে, যেটি হলো সীমান্তের সূচক। বাংলাদেশের পর্যটন মানচিত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান এই বাংলাবান্ধা 0 পয়েন্ট। সামনে বছর নেপাল যাব। নেপাল ভাবিরা কই? ভাবিরা আপনারা তো আসছেন অটো। আমরা যখন সবাই একসাথে থাকি এভাবেই মজা ঠাট্টা চলতে থাকে আমাদের মধ্যে। আসলে এই মজা ঠাট্টার মধ্যেই রয়েছে আমাদের ভ্রমণের অনেক অনেক সুন্দর মুহূর্ত। আপনারা এই বাংলাবান্ধা 0 পয়েন্টে আসলে এই বিশাল আকৃতির কংক্রিটের তৈরি 0 পয়েন্টটি দেখতে পাবেন। এখানে এসে তো আমাদের বাচ্চারা খুব আনন্দে ছিল। তারা বলছিল, খালামণি একটু আমার ভিডিও করো, আমি দেখো কত জোরে দৌড়াতে পারি, এবং তুমি কিন্তু এটা তোমার ভিডিওতে রাখবে। আচ্ছা, এভাবে বলেই সে দৌড় দিয়েছিল, তাই আমি তার ভিডিওটি না রেখে পারলাম না। এই ছোট ছোট বাচ্চাদের কত এনার্জি না, এত দূরে তারা জার্নি করে এসেছে। এখানে সব থেকে মজার বিষয় হলো দুপুরে আমরা যেখানে খাবার খেতে এসেছিলাম, এখানে মাংসগুলো এতটাই শক্ত ছিল যে আমি কোনোভাবে ছিঁড়ে খেতেই পারছিলাম না। এবং শুধু আমি না, আমার সাথে পুতুল ভাবিরও একই অবস্থা ছিল। কিন্তু আমরা যখন ভিডিও করতে গেলাম তখন আবার সুন্দর ওনার মাংসগুলো ছিঁড়ে যাচ্ছে। সারাদিনে আমরা জার্নি করে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এবং আমি ছিলাম অনেক বেশি ক্লান্ত, কারণ আমার খুব বেশি ঘুম পাচ্ছিল। এবং আমরা যেহেতু বাইকে করে গিয়েছিলাম, বাইকে করে জার্নির ক্ষেত্রে যদি ঘুম পাই এই বিষয়টা অনেক রিস্কি হয়ে যায়। সেই জন্যই আমরা রাত্রেবেলা এক আপুর বাসায় স্টে করে পরের দিন সকালে বেরিয়ে পড়ি। এবং রাস্তাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর রাস্তাগুলো, যেটা দেখলে অবশ্যই আমাদের চোখ জুড়িয়ে যাবে। আমাদের এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত ছিল অনেক অনেক অভিজ্ঞতা সম্পন্ন। নতুন মানুষ, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, প্রাকৃতিক সৌন্দর্য, সবকিছুর সমন্বয়ে এক অনন্য অভিজ্ঞতা। আমাদের এই ভ্রমণ শেষ হলেও আমাদের গল্প কিন্তু আবারও শুরু হবে নতুন একটি ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে। ইনশাআল্লাহ আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, এবং আমরা আমাদের ভ্রমণের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তারপরেও ভ্রমণ যখন শেষ হয়ে যাচ্ছিল তখন একটা গানের কথা মনে হচ্ছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আসলেই অনেক ভালো হতো যদি এই পথটা শেষ না হতো। তবে যাই হোক, সব কিছুরই একটা শেষ রয়েছে। আমার ভিডিও আজকে এখানেই শেষ। আপনারা আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।